হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশর্টের আগের সিরিজটা মানে প্রথম পর্বে তোমাদের ভালোই রেসপন্স পেয়েছি, যার জন্য সেকেন্ড পর্বটা আমি নিয়ে আসলাম। প্রথম পর্বে দু একটা বন্ধু আমাকে একটু মানে সাজেশান দিয়েছে তাদের নিজস্ব ভাষায়। তো তাদেরকে আমি একটা কথাই বলছি, আমার এই ইনশর্টের যে সিরিজটা সেটা হচ্ছে নতুনদের জন্য, যারা একেবারেই ভিডিও এডিটিং সম্পর্কে কোনো নলেজ নেই, অ্যাকচুয়াল ভিডিও এডিটিং কী জিনিস, সোশ্যাল মিডিয়াতে ভিডিও কিভাবে ছাড়তে হয় সেই বিষয়েই জানে না, কিভাবে এডিট করতে হয় সেটাই জানে না, তাদেরকে আমি শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করছি বা করেছি এর আগের ভিডিওটা। তো তোমরা যারা ইনশর্ট সম্পর্কে একটু আইডিয়া রাখো তাদেরকে বলছি, তোমরা ইচ্ছা হলে দেখো, না ইচ্ছা হলে ছেড়ে দাও, কিন্তু প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না। এতে করে কি হয়, নতুনদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপনে খুব সমস্যা হয়। তো যাই হোক, কথা অনেক হয়েছে, এবারে আমি মূল কাজে চলে যাই। ইনশর্টের প্রথম পর্বে আমি টুলস সম্পর্কে আমি বলেছিলাম, আজকে আমি কিভাবে ভিডিও ইনপুট করতে হয়, কিভাবে কাট করতে হয় সেটা আমি দেখাবো। তো ইনশর্টের ড্যাশবোর্ড আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই যে ভিডিও সেকশানটা, এই ভিডিও সেকশানটায় ক্লিক করতে হবে। ভিডিও সেকশানে ক্লিক করার পরে এইখানে আসছে নিউ। এই যে নিউ সেকশানে প্রেস করলে এটা নিয়ে যাবে তোমাদের মোবাইলের হোম পেজে। এখানে তোমাদের যে ভিডিও রেকর্ড করা আছে বা ছবি তোলা আছে সেগুলোকে সামনে থেকে শো করাবে। এখান থেকে যে বিষয়ে বা যে সাবজেক্টের ওপরে ভিডিও বানাতে চাইছো সেই সাবজেক্টের ওপরে ভিডিওগুলোকে সিলেক্ট করতে হবে। আমি যেমন একটা উদাহরণের জন্য আমার এই ভিডিওটা, আমি মর্নিং ওয়ার্কে গেছিলাম, এই ভিডিওটা আর এই ভিডিওটা সিলেক্ট করলাম, অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এবার এখানে দেখো রাইট চিহ্ন এসছে আর একটা কাঁচি চিহ্ন এসছে, একটা কাঁচির চিহ্ন এসছে। ভালো করে দেখো, এই যে রাইট চিহ্নের পাশে একটা কাঁচির চিহ্ন দেখা যাচ্ছে, এই কাঁচির চিহ্নটার কাজ কি? এই কাঁচির চিহ্নের কাজ হচ্ছে এখানে প্রেস করবে, করার পরে তুমি এখান থেকে কাটছাট করে এখানে ট্রিম করে এই কতটা তুমি ভিডিওটা নিতে চাচ্ছ, এই ভিডিওটা লং ভিডিও, এটাকে আগেও পিছু করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তারপরে এখানে এই যে নিচে একটা রাইট চিহ্ন আছে, এই যে রাইট চিহ্ন, এই রাইট চিহ্নে প্রেস করলেই সোজা চলে যাবে ইনশর্টের হোম পেজে। এবার এখান থেকে তুমি তোমার রেশিওটা সেট করার জন্য এই যে কর্নারে আছে ক্যানভাস, মানে এটা ইউটিউবের জন্য না শর্টের জন্য না রিলের জন্য, কোন প্ল্যাটফর্মের উপরে দিতে চাইছো সেটাকে সিলেক্ট করতে হবে। তো এই ক্যানভাসে গিয়ে ক্লিক করলে এখানে শো করছে ফিট 1:1, 4:1 ইনস্টাগ্রামের জন্য, আর 9:16 যেটা ইউটিউব শর্টের জন্য, আর 16:9 যেটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, সেটা ইউটিউবের জন্য, এটা ইউটিউবের লং ফর্ম। তারপর আছে টিকটকের জন্য, তারপর আছে ফেসবুকের জন্য, এরকম অনেক অপশান আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে
যেহেতু শর্ট ফর্মে তোলা আছে, এটাকে আমি এখান থেকে ভিডিওটা জুম ইন জুম আউট করা যেতে পারে। আমি এটাকে একটু জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করলেই দেখো নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো ওখানে দেখিয়েছিলাম যে কিভাবে কাট করে ভিডিও নিয়ে আসতে হয়। এই ভিডিও টাইমলাইনেও কাট করা যাবে। ধরো এখানে আমার একটা বিষয় মাঝখান থেকে কাটতে হবে, তার জন্য কি করতে হবে, এই যে ওপরে মেনু বারে গিয়ে এই যে স্প্লিট, ভালো করে দেখো, স্প্লিট অপশানটা এই যে আছে, এই স্প্লিট অপশানে ক্লিক করলে এই যে একটা ভিডিও ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, মানে মাঝখান থেকে কেটে দিয়েছে। এবার তুমি যদি চাও পরের অংশটা থেকে কিছুটা অংশ কাটতে চাইছো, ধরো কিছুটা অংশ কাটতে চাইছো, সেক্ষেত্রে তুমি এই যে সিলেকশান বারের আগে একটা হোয়াইট চিহ্ন আছে, হোয়াইট মার্কার আছে, এই যে হোয়াইট মার্কার, এই মার্কারটা তুমি যদি ছোট করে দাও তাহলে কতটা কাটতে চাইছো ঠিক ততটাই কেটে যাবে। আর যদি এটা না করতে চাও তাহলে এটা আগের যে অবস্থায় ছিল নিয়ে গিয়ে তোমার সিলেকশানের জায়গাটা এইখানে গিয়ে আবার এই স্প্লিট অপশানে হাত দিলে দেখো ভিডিওটা একটা ভিডিও ছিল সেটা 3টে ভাগে ভাগ হয়ে গেছে। এবার মাঝখানেরটা আমার প্রয়োজন নেই, আমি মাঝখানেরটা সিলেক্ট করলাম, করে এই যে ডিলিট অপশানে গিয়ে প্রেস করলেই প্রথমটা আর শেষেরটার মাঝখানের অংশটুকু কেটে যাবে। তো এটা গেল ট্রিম বা স্প্লিট করার অপশান। এবার ধরো আমি এই মাঝখানের এই প্রথম অংশ আর এটা হচ্ছে শেষ অংশ, মাঝখানে আমি কোনো একটা ভিডিও আমি অ্যাড করব, তার জন্য আমাকে কী করতে হবে, এই যে কার্সারটা, এই যে কার্সার কাকে বলে, এই যে সাদা যে দাগটা দেখা যাচ্ছে এটাকে বলে কার্সার বা সিলেক্টার লাইন, যেটা যে ভাষায় বলতে পারো। এখানে সেট করে এই যে প্লাস আছে, প্লাস চিহ্নে হাত দাও, দিয়ে ভিডিও ফটো, এইখানে গিয়ে ধরো তুমি আর একটা ভিডিও অ্যাড করতে চাইছো, আমি ধরো একটা মিম হিসাবে একটা ছোট্ট একটা ভিডিও আমি অ্যাড করব। আমি এটাকে সিলেক্ট করলাম, যে ভিডিওটা নেব আমি সিলেক্ট করার পরে এই যে রাইট চিহ্নে হাত দিলাম, দেখো এটা আমার প্রথম অংশ আমার ভিডিওর, মাঝখানে এই যে ভিডিওর যেটা 6 সেকেন্ডের আমি নিয়ে এসেছি এটা জুড়ে যাওয়ার পর সেকেন্ডটা চালু হয়ে গেল। এটা করতে হয়, অনেক সময় দেখা গেল তোমরা যে ভিডিওটা করছো মাঝখানে অনেক ফানি ভিডিও করে, মাঝখানে মিম দিতে হয় বা রিয়াকশান ভিডিও দিতে হয়, সেটা দেওয়ার জন্য এই অপশান ঠিক এমনভাবেই দেবে। এটা গেল কাটিং ভিডিও ইনপুট। এবার ধরো এই ভিডিওতে সাউন্ড আছে, এই সাউন্ডটা ধরো প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন নেই, এর জন্য কী করবে, এর উপর ক্লিক করবে, এখানে চলে যাবে ভলিউম, এই যে দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে ভলিউম পয়েন্টটা রয়েছে, এই ভলিউম পয়েন্টে প্রেস করবে, করে এই যে ভিডিওটা সিলেক্ট আছে দেখো ভালো করে ফলো করো, এই যে ভিডিওটা এই যে সিলেক্ট আছে, এই ভিডিওটার যে ইন্ডিভিজুয়াল সাউন্ড, সেই সাউন্ডটা যদি কমাতে চাও কমাতে পারবে, বাড়াতে চাও বাড়াতে পারবে, যদি একেবারে বন্ধ করতে চাও বন্ধ করতে পারবে। এবার এখানে একটা দারুণ বিষয় আছে, এই যে ভিডিওটা ধরো এর ভিডিওর মধ্যে একটু নয়েজ আসছে, এই নয়েজটা কমাবে কি করে, এই কর্নারে নিচে কর্নারে দেখো ডি নয়েজ বলে একটা অপশান আছে, ডি নয়েজ,
এই যে ডি নয়েজ বলে একটা অপশান আছে, এই ডি নয়েজে যদি প্রেস করো তাহলে এই ভিডিওর মধ্যে যে নয়েজ থাকবে বা ছিল সেটা একদম বন্ধ হয়ে যাবে। এর ঠিক পাশেই আর একটা অপশান দেখো, এক্সট্রাক্ট অডিও। মনে করো যে একটা ভিডিও আমি নিয়েছি, সেই ভিডিও থেকে আমার ভিডিওটার প্রয়োজন নেই, শুধু সাউন্ডটা আমার প্রয়োজন। তখন এই ভিডিওটা সিলেক্ট থাকার অবস্থায় যদি এখানে প্রেস করো, দেখবে এই ভিডিও থেকে, দেখো এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। ভালো করে ফলো করো, এই ভিডিও থেকে এই অডিওটা আলাদা হয়ে গেছে। তুমি যদি চাও তাহলে এই ভিডিওটা সিলেক্ট করে এই ভিডিওটা তুমি ডিলিটও করে দিতে পারো। এই ভিডিওটা ডিলিট করে দিলে এই ভিডিওর মধ্যে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা থাকবে, কিন্তু ভিডিওটা থাকবে না। অনেক সময় আমাদের করতে হয় যে ভিডিও রাখার দরকার, অনলি সেই ভিডিওর সাউন্ডটা দরকার, যেমন মিমের যে সাউন্ড এফেক্টগুলো সেটার প্রয়োজন হয়। সেক্ষেত্রে তোমরা এটাকে সুন্দরভাবে কাজ করতে পারো। তাহলে দেখালাম স্প্লিট ও। এবার আমি আরেকটা জিনিস দেখাই, কোনো ভিডিওর স্পিড বাড়াতে গেলে কি করতে হয়। এই যে ভিডিওটা চলছে নর্মাল, কিন্তু এই ভিডিওটা আমি একটু স্পিড বাড়াবো, তার জন্য আমাকে কি করতে হবে, এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, করে ভালো করে ফলো করো। টুল বারের মধ্যে এইখানে আছে স্পিড বলে একটা অপশান আছে। এই স্পিড অপশানে ক্লিক করার পর এইখানে একটা কার্ভ আর স্ট্যান্ডার্ড। তো প্রথম অবস্থায় তোমরা কার্ভে যাবে না, তোমরা স্পিড স্ট্যান্ডার্ডেই সিলেক্ট করবে। তার জন্য কী করতে হবে, দেখো ভলিউম লেভেল আছে, মানে স্পিড লেভেল আছে, 2 আছে, 1 আছে। 1 হচ্ছে নর্মাল, তোমার ভিডিও যেমনভাবে তুমি শ্যুট করেছো সেটা হচ্ছে নর্মাল। এটাকে যদি আমি 2 করে দিই তাহলে দেখো আমার ভিডিওর লেন্থটা বা সাইজটা ছোট হয়ে গেছে। এবার দেখো আগে চলছিল কেমন, আর এখন দেখো ভিডিও দ্রুত চলছে, পরের ভিডিও আবার নর্মাল হয়ে গেছে। এবার এটাকেও যদি আমি বাড়াতে চাই, এটাকে ধরো অল্প একটু বাড়াবো, যে আমি হাঁটছি, এটা আগে কাট করে নিতে হবে, স্প্লিট করে নিলাম, নিয়ে প্রথম অংশটা আমি একটু হাঁটা দেখাবো, মানে স্পিড হাঁটা দেখো না, নিচে পরেরটাই দেখাই। পরেরটা আমি স্পিড বাড়াবো, এই চলে গেলাম স্পিডে, গিয়ে আমি লেভেল 1 থেকে লেভেল 2তে করে দিলাম। এবার দেখো ভিডিও লেন্থটা ছোট হয়ে গেছে। এবার ভিডিও যদি আমি চালু করি, দেখো আমার স্টার্টিংটা নর্মাল হচ্ছে, যেটা আমি স্পিড, দেখো স্পিড বেড়ে গেল। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের এই ভিডিও দেখে কোনো উপকার হয় বা কিছু শিখতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আমি এর পরের পার্টে শেখাবো কীভাবে স্পিড কার্ভ করে, ওই যে সিনেমাতে দেখো না যে অ্যাকশন সিনেমায় যে স্লো আসছে আবার স্পিডে মারছে, সেগুলো দেখাবো, এবং বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখাবো। একসঙ্গে সব দেখালে তোমাদের মাথায় প্রেশার পড়বে, এই জন্য বলছি। আজকে ফার্স্ট আমি টুলসের ইন্ডিভিজুয়াল যে পরিচিতি সেটাকে দেখালাম, কাট দেখালাম, স্পিড দেখালাম, এবং ভলিউম দেখালাম, এবং স্প্লিট মানে মধ্যেকার অংশ থেকে কাটা, আর স্পিড মানে স্পিড বাড়ানো কমানো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।